বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ২১ অধ্যায় পাহাড়পুর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় ভিত্তিক আজকে তোমাদের আলোচনা করব। প্রশ্ন যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা একটু প্রথমত দেখো যে এখানে যে কাজগুলো রয়েছে। প্রথমত তোমাদের এখানে রয়েছে বিহার, সুপ্রাচীন ভিক্ষুস্তূপ, বিশাল প্রাণকেন্দ্র, দুর্বল আবিষ্কার, স্নানঘাট, ধর্মচর্চা। এই যে শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে তোমাদের অর্থ লিখতে হবে। যে বিহার অর্থ হচ্ছে বৌদ্ধ মঠ, সুপ্রাচীন অর্থ হচ্ছে পুরাতন ও বহুকাল আগের, ভিক্ষু অর্থ হচ্ছে বৌদ্ধদের মধ্যে যারা সংসার থেকে সন্ন্যাসী, স্তূপ অর্থ হচ্ছে ডিবি, বিশাল অর্থ হচ্ছে অনেক বড়, প্রাণকেন্দ্র হচ্ছে প্রধান জায়গা, দুর্লভ অর্থ হচ্ছে যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না, আবিষ্কার অর্থ হচ্ছে উদ্ভাবন, স্নানঘাট অর্থ হচ্ছে গোসল করার জায়গা, ধর্মচর্চা হচ্ছে ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। এরপর হচ্ছে তোমাদের শূন্যস্থান, শূন্যস্থানগুলো তোমরা পড়ে নেবে এখান থেকে। তারপরে রয়েছে তোমাদের সঠিক উত্তর। তোমাদের অধ্যায়ভিত্তিক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে এখানে তোমাদের কিছু সঠিক উত্তর রয়েছে। এরপর দেখো তোমাদের প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। তো এখানে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পাহাড়পুর নামটা কিভাবে হলো। পাহাড়ের মতো উঁচু দেখতে বলে বিহারটির নাম হয় পাহাড়পুর। প্রাচীনে বিহারটি একসময় ব্যবহার না হওয়ায় খালি পড়ে থাকে। যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এর চারপাশে জমে স্তূপ হয়ে যায়, মাটি স্তূপে ঢাকা পড়ায় এটিকে দেখতে পাহাড়ের মতো মনে হয়, তাই এর নাম হয় পাহাড়পুর। এখানে কত বছর আগে কারা থাকতো? ২ নম্বর প্রশ্ন হচ্ছে প্রায় ১৪০০ বছর আগে, প্রায় ১৪০০ বছর আগে পাহাড়পুর বিহারে বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন। গ নম্বর প্রশ্ন হচ্ছে বিহারটির মাঝখানে কি কি আছে? যে বিহারটির মাঝখানে মূলত কি কি রয়েছে? তো বিহারটির মাঝখানে আছে বিশাল উঠান, এর মাঝে বড় এক সুন্দর মন্দিরও আছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধবিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? বৌদ্ধবিহারটির মাটি ও দেয়াল লালচে রঙের এবং এটি পোড়ামাটি দিয়ে তৈরি। এরপর হচ্ছে তোমাদের বাম পাশ ডান পাশ, বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়িয়ে লিখি। এখানে দেখো যে বাম পাশ ডান পাশের সাথে কি মিল করতে হবে। তো তোমাদের একটু লক্ষ্য করো, তোমাদের এখানে যে কাজটা রয়েছে আমরা একটু দেখবো। দেখো বাম পাশের সাথে ডান পাশ মিল করলে কি কি হয়। যেমন পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধবিহার, এটার সাথে মিলকরণ করতে হবে এভাবে করে। তারপর ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন। তারপর হচ্ছে মাটির স্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায়। এরপর রয়েছে পাহাড়পুর আরেক নাম সোমপুর মহাবিহার। এরপরটা হচ্ছে ভিতরে সুন্দর সারি বাঁধা ১৭৭টি ছোট ঘর রয়েছে। বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট। এই ছিল মূলত তোমাদের পাহাড়পুর যে অধ্যায়টি রয়েছে ২১ অধ্যায়ে সম্পূর্ণ দিনে আজকে আলোচনা করলাম। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। থ্যাংক ইউ সো মাচ।